সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, নববর্ষের এবারের শোভাযাত্রায় থিম সং হবে কৃষক, যা বাংলাদেশের কৃষি ও কৃষকদের প্রতি সম্মান জানাতে চিহ্নিত করা হবে। এটি কৃষকদের অবদান ও তাদের সংগ্রামকে স্বীকৃতি প্রদান করবে। এবার বাংলা নববর্ষে বাংলাদেশ সহ সারা বিশ্বের জন্য শান্তি কামনা করে উৎসব উদযাপন হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে চৈত্র সংক্রান্তি ও নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিশ্বের একমাত্র দেশ ফিলিস্তিনি, সেখানে যেভাবে গণহত্যা চলছে, এই পরিস্থিতিতে শুধু দেশের জন্য শুভকামনা করে নববর্ষ উদযাপন করতে পারি না। তাই আমরা সারা বিশ্বের শান্তি কামনা করে এবারের নববর্ষ বা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করব। উপদেষ্টা বলেন, এবারের শোভাযাত্রায় দেশে 200 ব্যান্ড তারকা উপস্থিত থাকবেন। ফ্রম দ্য রিভার টু দ্য সি গান গেয়ে শোভাযাত্রা শুরু হবে। আশা করছি 500 মিউজিশিয়ান এতে যোগ দেবেন। তিনি বলেন, সারা দেশে নানা বয়সী মিউজিশিয়ান ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা তাদের গিটার ও একটি প্যালেস্টাইনের পতাকা নিয়ে নববর্ষের শান্তি কামনা করে শোভাযাত্রায় অংশ নিতে পারেন। এছাড়াও শোভাযাত্রায় অন্য মিউজিশিয়ানদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলা ব্যান্ড মিউজিশিয়ান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বাংলা ব্যান্ড মিউজিশিয়ানদের পক্ষ থেকে ওয়ারফেস ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু বলেন, চৈত্র সংক্রান্তি ও নববর্ষকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে আশাবহ। এবছর চৈত্র সংক্রান্তি ও নববর্ষের শোভাযাত্রা আরও বড় পরিসরে ও বৈচিত্র্যপূর্ণ করার লক্ষ্যে কিছু আকর্ষণীয় ও ভিন্ন আয়োজন রয়েছে, যার মধ্যে অন্যতম তারুণ্য নির্ভর ব্যান্ড সঙ্গীতের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সময়োপযোগী ও ভিন্ন কিছু বার্তা নিয়ে শোভাযাত্রায় শতাধিক শিল্পী হাজির হবেন।